মনে হচ্ছে? সুকান্ত বালি জিতবে। আমাদের চাকরিতে প্রচুর কাজ করে, হ্যাঁ প্রচুর কাজ। মানে এরকম কাজ আমাদের এত বছরে দেখা যায়নি যেটা আমাদের সামনে। তাই আমার মনে হয় সুকান্ত বালি জিতবে। তো আস্তে আস্তে চলুন, একটু আস্তে আস্তে চলুন। এক্সিট পোল তো উল্টো দেখাচ্ছে। এক্সিট পোল তো হওয়া বলছে যে পরিবর্তন হচ্ছে। হতেই পারে, হোক পরিবর্তন, কিন্তু আমাদের কাছে সুকান্ত বালি জিতবে তো আমরা এটাই চাই। হ্যাঁ, দিদিই থাকবে। হ্যাঁ দিদিই থাকবে, দিদিই থাকবে। রাজ্য দিদিই থাকবে। 2011 খেলা হতে হতে ঘুরে গিয়েছিল, এবারেও ঘুরবে অবশ্যই। মা মাটি মানুষ, জয় বাংলা। পরিবর্তন চাইছেন না প্রত্যাবর্তন? যারা হ্যাঁ ভোটের আগে তো অনেক আশা দেখ, ভোটের পরে কি আশা দিবে তাদের ইচ্ছা, আবহাওয়া তাদের উপরে নির্ভর। তো কি মনে হচ্ছে, পরিবর্তন হবে নাকি না? পরিবর্তন তো হতেই চাই। হ্যাঁ পরিবর্তন হওয়া দরকার নাকি? দরকার। দাদার কি মনে হচ্ছে? আমার তো মনে হয় পরিবর্তন হওয়া দরকার। কেন মানুষ একঘেয়ে হয়ে যাচ্ছে, খুব কষ্টের মধ্যে সকলেই আছে, কেউ বলতে পারছে বলতে পারছে না। আর আমটা কিন্তু কি বলছে? আমরা কিন্তু বলা যাবে না। দেখুন, এক্সিট পোল বলতে যা বোঝায়, আমি গতবারে তার আগের বারে যতদিন এক্সিট পোল দেখছি, তো সেই এক্সিট পোলে আমার মনে হয় না এক্সিট পোল অ্যাটলিস্ট ঠিক আছে। কারণ এক্সিট পোল অ্যাজ পার আগে একটা নিউজ চ্যানেল ছিল দূরদর্শন, সেখানে নিরপেক্ষ বিচার হতো। এখন তো নিউজ চ্যানেল অ্যাজ পার মানে পলিটিক্যাল পার্টিরা যে যার মতো এক্সিট পোল দেয়। তো দ্যাট এই জায়গায় আমার কিছু বলার নেই। থ্যাংক ইউ। পালাবদল হওয়ার কথা, কিন্তু লড়াই হবে। হবে কার সাথে কার লড়াই হবে? টিএমসি বিজেপি। টিএমসি বিজেপি। আর কোথাও কি বামকে দেখছেন না? বাম কি কংগ্রেস এরা অবশ্যই পাবে, কিছু কিছু জায়গায় অবশ্যই পাবে। হবে। যে এক্সিট পোল ধরুন বাংলা বিভিন্ন বাংলা সহ ইন্ডিয়া ব্যাপী যে সমস্ত এক্সিট পোল, ম্যাক্সিমাম তারা কিন্তু দেখাচ্ছে যে রাজ্যে পালাবদল হচ্ছে। এক্সিট পোলের মতামত অনুযায়ী আপনি ভারতীয় নাগরিক, পশ্চিমবাংলার একজন অধিবাসী হয়ে কি বলবেন? পালাবদল হোক, ভালো দর হোক, এটাই হোক, যদি হয় ভালো। সেটা এবার পাবলিক বিচার করবে, যেটা ভোট দিয়েছে সেটা এবার ভালোভাবে ভোটও হয়েছে, নিশ্চয়ই যেটা হবে ঠিকই হবে। আমটা হ্যাঁ জসিমউদ্দিন আসছে। হ্যাঁ তাই তাই অ্যাকচুয়ালি কি সিপিএম এর ভোটটা হচ্ছে জসিমউদ্দিনকে বেশি পড়েছে। করেছে। হ্যাঁ, সিপিএম কি অতটা ডেভেলপ মানে মার্জিত হয়েছে যে তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে? হ্যাঁ, সিপিএম পাবে, যেহেতু আমতা কেন্দ্রে পেতে আমতা পারে। কেন্দ্রে যেহেতু টিএমসি গোষ্ঠীদ্বন্দ্বের কারণে হয়তো জসিম আসলেও আসতে পারে, পারে। চান্সটা একটু বেশি আছে। অল ওভার তো পাল্টানো দরকার, অবশ্যই অল ওভার তো পাল্টানো দরকার। মানে ওয়েস্ট বেঙ্গলে হাওয়া পাল্টানো দরকার বলছে। হ্যাঁ হ্যাঁ এক্সিট পোল যেরকম দেখিয়েছে, মানে এক্সিট পোল অনুযায়ী আপনি মতামত সহমত পোষণ করছেন? হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ একদম। হ্যাঁ, টিএমসি বেরিয়ে যাবে। হ্যাঁ? টিএমসি জিতবে। জিতবে। হ্যাঁ, 100%। তাহলে এত এক্সিট পোল যে দেখালো, সব টিএমসি হেরে যাচ্ছে, বিজেপি আসছে। ওসব পয়সা কে করেছে? হ্যাঁ একদম এক্সিট পোল টিএমসি জিতছে। আমাদের সুকান্ত বল তো খাস করে জিতছে। হ্যাঁ কেন সুকান্ত পাবে? আর সুকান্ত বলে উন্নয়ন আছে না, মানুষের পরিষেবা আছে, 24 ঘন্টা, সকাল 7টা থেকে রাত্রি 11টা অবধি পরিষেবা দিচ্ছে সে। হ্যাঁ আর অনেকে বলছে এত স্টার, এত এই নিয়ে করছে, বালি করছে। স্টার নিয়ে ব্যাপারটা শুনুন, ওটা ফ্যাক্টর নেই। তার সে যে খুদ মেহনত করছে তো পরিষেবা, সকালবেলা জনসংযোগ করছে তার বাড়িতে, এবং প্রত্যেকটা প্রোগ্রাম সব জায়গায় করছে। সেই লোক যদি হেরে যায় তাহলে তো ব্যর্থ। কথা বলুন, মানুষ আমি কাজ করছি, কাজ করে যদি পয়সা না পাই তাহলে কি লাভটা হলো? পরিষেবাটা তো সে দিয়ে যাচ্ছে প্রত্যেক মানুষের। মানে আমতা হাওয়া বলছে সুকান্ত থাকছে একদম 100%। মানে রাজ্যে হাওয়া কে আসতে চলেছে? হ্যাঁ এগিয়ে আসুন না, কে আসতে চলেছে রাজ্যে ক্ষমতায়? কে আসতে চলেছে? মমতা। কেন? তবে কে? বিজেপি আসবে বলছে অনেকে। না না, আমরা মমতাকেই চিনি, মমতাকেই জানি। হ্যাঁ হ্যাঁ, এই আপনার এইখানে কে জিতবে? আমাদের ওই সুকান্ত পাল। আমি তো দেখেছি রাস্তাঘাটে সেই লক্ষ্মী ভান্ডার ভান্ডার সবই সমস্ত পাচ্ছি, আমরা বেকার ভাতা পাচ্ছি আপনি বেকার ভাতা পাচ্ছেন, যুবকরা কিন্তু চাকরি পাচ্ছে না। আমি বেকার ভাতা পাচ্ছি, উনি অনেক ভোটে জিতবে। হ্যাঁ, আর রাজ্যে হাওয়া কি বলছে? রাজ্যেতে হ্যাঁ, সেটা আমরা এখন কি করে বলবো, আমরা কি রাতেই যাচ্ছি। মোটামুটি যেটা রাজ্যবাসী, পশ্চিমবাংলাবাসী, ভারতবাসী যেটা 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 আমরা জানি যে উনি থাকবে, বিশ্বাস করছেন তাহলে? আমরা যাচ্ছি তৃণমূলই থাকবে, মানে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীকে মমতাকে মমতা ব্যানার্জিই থাকবে, মুখ্যমন্ত্রী অবশ্যই থাকবে। শুভেন্দু কি দিলীপ ঘোষ হবে না? না না না, ও পারবেই না, পারবে না? একদম পারবে না, 100% পারবে না, মমতাই পারবে। যেটা হবে সেটাই হবে, আর কি বলবো। মানে মানুষ যাকে আশীর্বাদ করবে নাকি? হ্যাঁ, গণদেবতাই আসল কথা নাকি? মানুষ যেটা ভালোবাসবে তাকে দিবে। তাকেই দেবে। কি মনে হচ্ছে দাদা হাওয়া? আমার বিজেপি। বিজেপি কেন? বিজেপি কেন সেটা বলতে পারবো, ভালো লাগছে বিজেপি তাই। আমতা কেন্দ্রে কে জিতবে?
আমটা কিন্তু আমতা কেন্দ্রে কি মনে হচ্ছে দাদা? আমটা কিন্তু বলতে হ্যাঁ? পারবো না। মানে মানুষ পরিবর্তন চাইছে না পরিবর্তন? পরিবর্তন। রাজ্যের হাওয়া কি বলছে? বিজেপি জিতবে, হ্যাঁ, বিজেপি জিতবে। বিজেপি জিতবে। কেন কেন আসবে বিজেপি? আসা দরকার আছে, এদের অত্যাচার আর সহ্য হচ্ছে না। তৃণমূলের অত্যাচার আর সহ্য হচ্ছে না। একটা চাকরি নেই, একটা কিছু নেই, হসপিটাল নেই, পড়াশোনা নষ্ট হয়ে গেছে। কি ভালো আছে, কি কাজ করেছে এরা? ওরা বলছে আমরা এই তো যুব সাথী দিচ্ছি, লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী। লোককে দিয়ে শেষ করা যায়? ওরকম দেওয়ার থেকে স্থায়ী চাকরি করুন না। ওই যে এত ছেলে পাস করে, এত মেয়ে পাস করে বসে হয়েছে ধর্ণা দিচ্ছে, তার কি উত্তর হলো? আর্যকর নিয়ে এত হলো, কারো শাস্তি হলো? মনে হচ্ছে কি কোথাও বিজেপি আসলে এই সমস্ত এই যে প্রতিশ্রুতিগুলো বাকি ছিল বা এই যে মহিলা সুরক্ষা বাড়বে? শুনুন, ওরা বলছে, এবার কি হবে কেউ বলতে পারবে না। সবাই ভোটের আগে বলে মুখ করে দেবো, তুমি করে দেবো, ভোটটা মিটে গেলি বাস। মানে বলছেন পরিবর্তন এই মুহূর্তে দরকার। পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার। হ্যাঁ, এক্সিট পোলটা শুনুন, আমি কি বলবো, ঠিক মানতে পারছি না। যতক্ষণ না রেজাল্ট বেরোয়, 4 তারিখ না হলে কিছু বলা যাবে না। ম্যাক্সিমাম এক্সিট পোলে দেখাচ্ছে যে বিজেপি বাংলার মসনদে আসতে চলেছে। সেইটাই সেইটা আমারও আইডিয়া, এটা আমারও আইডিয়া। আমতা কেন্দ্রে কি মনে হচ্ছে? আমি কিন্তু সুকান্ত বালা হারবে 100%। এই যে এত শিওর হচ্ছেন, এত শিওরটা কেন? শিওরটা ওনার কাজ ভালো হয়নি। কে জিততে পারে আমতা কেন্দ্রে? কে জিততে পারে? ওই তো তিনি এই যে বিজেপি জসিম না অমিত? অমিত সামন্ত। 100%। এটা ক্যান্ডিডেট দেখে না, শুধু পাল্টানোর জন্য। এমনি মানুষের সাথে আলোচনা দেখছি, পরিবেশে ঘুরে দেখছি, বেশিরভাগ মানুষের আন্ডার কারেন্টে আছে, প্রচুর আন্ডার কারেন্টে, কেউ খুলে বলতে যাচ্ছে না। তবে মানে বলছেন ভোট বাক্সে তারা তাদের ফল খুব সুন্দর ফল দিয়েছে, দিয়ে দিয়েছে। বাকিটা আর ডিটেলস আমি বলতে পারবো না। তার আমার মনে হচ্ছে, কেন আমি পরিবেশের লোকের কথা বলছি, আমার নিজের কথা নয়। আমি শুনছি উঠতে বসতে মানুষ চুপচাপ সব কাজ করেছে, কাজ করেছে। ভয়ে থেকে বলতে যায়নি, চুপচাপ আছে। ভয়টা কিসে দাদা? আমি কি করে বলবো বল? এটা আমার কিছু না, আমি বাইরে থাকি তো। ধন্যবাদ দাদা। কি মনে হচ্ছে এইবারে? আমি কিছু বলতে পারবো না, আমি এক্সিট পোলও মানি না। যেটা হয়েছে রেজাল্টে খবর পাওয়া যাবে। রেজাল্টে 4 তারিখের পরেই মানুষ ক্লিয়ার হয়ে যাবে। মনে ক্লিয়ার হবে, সে তৃণমূল আসবে কি বিজেপি আসবে 4 তারিখে। আমরা একবার যেটাই আসবে সেটাতেই আমরা রাজি। রাজি। হ্যাঁ। বলছে কি মনে হচ্ছে রাজ্যে হাওয়া কি বলছে? দাদা কি বলতে পারবো না, কি বলতে পারবো না। পারবেন না? কি মনে হচ্ছে? আর মানে এক্সিট পোল যেটা বলছে, এক্সিট পোল অনুযায়ী কি আপনাদের সহমত? দেখি কি এক্সিট হয়। পোল বলছে রাজ্যে পালা বদল, মানে ক্ষমতা পরিবর্তন হতে চলেছে। হতে পারে, হ্যাঁ? হতেই পারে। সেটা সময় বলবে নাকি? আপনি কি চাইছেন? দাদা এটা দেখুন কি হয়েছে, আমার চাইলে হবে থরি? এটা তো সব পাবলিক যে চাইবে ওইটাই হবে না। ধন্যবাদ। কি মনে হচ্ছে? সবুজ দাবির কিনে রাখতে বলুন। হ্যাঁ, সবুজ আবির কিনে রাখতে বলুন। সবুজ দাবি। হ্যাঁ, কেন গেরুয়া আবির লালে বিধি মাখবেন না? গাছ রে, দিদি ছাড়া কোনো কথা হবে না। হ্যাঁ। আমতা কেন্দ্রে কি খবর? সুকান্ত দা, তবে এই জিত বলতে দেখাচ্ছে অধিকাংশ বিজেপি ক্ষমতায় নিয়ে আসছে। কি বলবেন? এদিকে অনেক কিছু বলে। বলে তোমরা তো বুঝছো চারিদিকে কি মনে হচ্ছে, আমরা কি বলবো, তোমরা কি মনে হয়ে আছে। হ্যাঁ। প্রথম টিপে দিয়েছি। যে যার ব্যক্তিগত ব্যাপার, কেউ কাউকে বলে মার খাবে না, সেটা বোঝা যায়। এক্সিট করলো কি বলছে? ওটা এক্সিট বলে তো ওটা বলতে চাচ্ছি, ওটা মানুষের সবাই মনে তো আমরা সবাই- ঢুকবো না। হ্যাঁ, মানুষের মনে তো আমরা ঢুকবো না কেউ কিছু বলতেও পারবে না, কে আসবে বলাও ঠিক নয়, বলতেও পারবে না, বলার দরকারও নেই। যা হবে দেখা যাবে দেখা যাবে। সোমবার, একদম। আপনি কি আসলে খুশি হবেন? জয় বাংলা, জয় বাংলা। কিছু নাই, জয় বাংলা। জয় বাংলা। কেউ খুশি করাতে পারবে না, সব ওই একই অবস্থা, তাই খুশিতে করাবে। আপনার কি মনে হচ্ছে? আমার আমি চাচ্ছি যে পশ্চিমবাংলায় আরো বামফোন আসুক। বামফোন আসুক, বামফোন এলে চোর চুরি রাজনীতি বন্ধ হবে। তো বামপন এখন যেই পজিশনে আছে, বামপন কি শাসক দলের ক্ষমতায় কি যেতে পারবে? মানে নাও যেতে পারে, সিট তো বাড়বে, এটাও আমরা চাচ্ছি যে সিট বাড়ুক। সিট বাড়লে প্রতিবাদ করবে বিধানসভায়, তারা দাঁড়াবে, এটাই বলছি। অবশ্যই অবশ্যই প্রতিবাদ করবে, কিন্তু বামফোন এখন 0 পয়েন্ট। যদি 7টা 8টা 10টা সিট পায় তাও প্রতিবাদের ক্ষমতা থাকবে, এটাই আমরা চাইছি। আচ্ছা, বামপন যেরকম আগে দেখেছি বয়স্ক মানুষদের বা বৃদ্ধা মানুষ হয়ে যেতেন, কিন্তু এখন শতরূপ, মীনাক্ষী, দীপশিতা, আপনার আফরিন, এরা মেয়েদেরকে এগিয়ে নিয়ে আসছে, ইউথকে। এতে কি আরো মানে জেনারেশন বামপন কি আরো মজবুত হলো? বামফোন অবশ্যই এই লক্ষ্মী ভান্ডার, ভান্ডার এইসব দিয়ে তো মানুষকে ব্যতীত করেছে, আরো মানুষের ক্ষতি করেছে, লাভ কিছু করে না। কিন্তু পুনরায় আবার বিজেপি যখন সরকারের আরো ক্ষতি হবে। একমাত্র চালাতে বললে বামফ্রন্ট সরকারই চালাতে পারে। ওভারঅল কি মনে হচ্ছে আপনার? আমার মনে হচ্ছে তো অবশ্যই আসবে, বিজেপিই আসবে।
অনেকে বলছেন বিজেপি আসলে আরো অন্যায় অত্যাচার বাড়বে। না না, হতে পারে না। এরকম এত রাজ্য হয়েছে, কোনো জায়গায় অন্যায় অত্যাচার কি হয়েছে দেখাতে পারবেন? বা বিহারে যে বললো 10,000 করে দিয়েছে, ফেরত নিয়েছে, এরকম কোনো প্রমাণ দেখাতে পারবেন? আপনি গিয়ে কোনো প্রমাণ দেখাতে পারবেন? ডকুমেন্টস না দেখাতে পারলে সে কথার কোনো মূল্য নেই। এই যে এক্সিট পোল আছে, ম্যাক্সিমাম এক্সিট পোলই কিন্তু দেখাচ্ছে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। এক্সিট পোলের হিসাব অনুযায়ী আপনি কি বলবেন? হ্যাঁ, এত জ্ঞানী গুণী মানুষ যখন হিসাব করে বলছে, তাই তো কিছু লক্ষ্য আছে, আর সেটাকেই আমরা ফলো করবো। আমরা তো সেই জ্ঞানী নয় যে ওটাকে অস্বীকার করতে পারি। অনেক সময় দেখা গেছে এক্সিট পোল ফল মেলেও নি, এক্সাক্ট ওরা বলেছে এক হয়েছে এক, এরকমও হবে নি তো আবার? না না না, এরকম আশঙ্কা নেই। নেই। না, মানুষের একটা চাহিদা আছে, বিজেপির প্রতি চাহিদা আছে। মানে এবারে বলতে চাইছেন 26 সালে পরিবর্তন হচ্ছে? পরিবর্তন অবশ্যই। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।